যেন থাকে। পাগলের গান আমি মনে করি যে যে ভাব নিয়ে গায় সেটাই অমৃত। কেননা অনেকে বলে পাগলের সুর আমরা নিজেরা পাইনি, সেই ভাগ্য হয়নি। তাই ওনাদের কাছ থেকে যেভাবে শুনি শেষ চেষ্টা করি, হয়তো তেমনি হয় না। তো বিভিন্ন সুরে আমরা আমাদের হৃদয়ে ঠাকুর রয়েছে সেটা মনে করে গাই। জানি না কতটা ভালো লাগে, কতটা। ভোলা মনটি আমার চরণে শরণ যেন থাকে, ও ভোলা মনটি আমার চরণে শরণ যেন থাকে। অকুল পাথারে ভয় কি তোমার, অকুল পাথারে ভয় কি তোমার, প্রান্তি সপিয়া দাও তাকে, চরণে শরণ যেন থাকে, ও ভোলা মনটি আমার চরণে শরণ যেন থাকে। পাপের সাগরে যদি ডুবিয়া মরো, কান্ডারি রইছে কাহাকে ধরো। পাপের সাগরে যদি ডুবিয়া মরো, কান্ডারি রইছে পিছে কাহাকে ধরো। পরকার গুণগান শীতল হইবে প্রাণ, গাও তার গুণগান শীতল হইবে প্রাণ। হাসিতে হাসিতে যাবে পুলক গোলকে, চরণে শরণ যেন থাকে, ও ভোলা মনটি আমার চরণে শরণ যেন থাকে। আমার আমার বলি কহিও নয়া, নয়ন মুখিয়া দেখো সব অন্ধকার। আমার আমার বলি কহিও নয়া, নয়ন মুখিয়া দেখো সব অন্ধকার। আনন্দ করো মন আছো তুমি যতক্ষণ, আনন্দ করো মন আছো তুমি যতক্ষণ। বাবা কয়ে চলিছ যে মরণের দিকে, চরণে শরণ যেন থাকে, ও ভোলা মনটি আমার চরণে শরণ যেন থাকে। অকুল পাথারে ভয় কি তোমার, অকুল পাথারে ভয় কি তোমার, প্রান্তি সপিয়া দাও তাকে, চরণে শরণ যেন থাকে, ও ভোলা মনটি আমার চরণে শরণ যেন থাকে, চরণে শরণ যেন থাকে, চরণে শরণ যেন থাকে। ভাবের ঘরে চুরি করলে চলবে না, ওরে মন ভাবের ঘরে চুরি করলে চলবে না। এত লোক দেখানো ফকি নাকি, এত লোক দেখানো ফকি নাকি, এ নয় রে সাধনা। ভাবের ঘরে চুরি করলে চলবে না, ওরে মন ভাবের ঘরে চুরি করলে চলবে না।
দেখানো খুঁটি নাটি পাগল মন লোক দেখানো খুঁটি নাটি নয় রে সাধনা ভাবের ঘরে চুরি করলে চলবে না ওরে মন ভাবের ঘরে চুরি করলে চলবে না আরে মনকে করো খাঁটি সোনা তার কথা তারে শোনা মনকে করো খাঁটি সোনা তার কথা তারে শোনা তুই করিস না গোনা ও তুই করিস না গোনা মান মনা হবি না ভাবের ঘরে চুরি করলে চলবে না ওরে মনে ভাবের ঘরে চুরি করলে চলবে না বাহিরের আরম্ভরি কেমন দোকানদারি বাহিরের আরম্ভরি কেমন দোকানদারি ঠকার ঠকির ধারে না ধারি ওরে ঠকার ঠকির ধারে না ধারি বাধ্য করে রসনা ভাবের ঘরে আরে ভাবের ঘরে চুরি করলে চলবে না ওরে মনে ভাবের ঘরে চুরি করলে চলবে না চোরের রাজা কৃষ্ণচন্দ্র আর কার প্রজা স্বর্গের ইন্দ্র জয় ভবা চোরের রাজা কৃষ্ণচন্দ্র তার প্রজা স্বর্গের ইন্দ্র ভবা পাগলা ছিল ভবেন্দ্র ও ভবা পাগলা ছিল ভবেন্দ্র আরে কৃষ্ণচন্দ্র পেল না কৃষ্ণচন্দ্র পেল না পেল না পেল না ভাবের ঘরে চুরি করলে চলবে না ওরে মনে ভাবের ঘরে চুরি করলে চলবে না ওরে মনে ভাবের ঘরে চুরি করলে চলবে না এত লোক দেখানো খুঁটি নাটি এত লোক দেখানো পাগল মনা ভাবের ঘরে চুরি করলে চলবে না ওরে মনে ভাবের ঘরে চুরি করলে চলবে না ওরে মনে ভাবের ঘরে চুরি করলে চলবে না শোনে না শোনে না শোনে না পাগল বলছে মরণ কারো কথা শোনে না কথা শুনলে এভাবে প্লেন দুর্ঘটনা এত লোক মারা যেত বলুন মরণ কারো কথা শোনে না মরণ কারো কথা শোনে না ও মরণ যখন তখন চেতা চেতা মরণ যখন তখন চেতা চেতা দিতে পারে সদাই হানা মরণ কারো কথা শুনি না মরণ কারো কথা শুনি না আর জাল পেতে ওই মরণ স্থলে মহামায়া নেই যে তুমি জাল পেতে ওই মরণ ছালে মহামায়া নেই যে বলি কথায় কথায় আর কথায় কথায় মানুষ বলে কথায় কথায় মানুষ বলে আমার বলতে কেউ রইল না মরণ কারো কথা
কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। ধরতো না, মরণ কারো কথা শুনে না, মরণ কারো কথা শুনে না। মরণ যখন তখন যেথায় সেথায়, মরণ যখন তখন যেথায় সেথায় দিতে পারে সদাই হানা। মরণ কারো কথা শুনে না, মরণ কারো কথা শুনে না। মরণের দিন যাবে জানা, মরণ কারো কথা শুনে না, মরণ কারো কথা শুনে না। কথা শোনে না, কথা শোনে না গো শোনে না, মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শুনে না। নিজের হাতে মরণ বাঁচন, ভাবা পাগলা সত্য বাঁচন, তারে বলে রাখলে স্মরণ, আর তারে বলে রাখলে স্মরণ। অকালে মরণ হতো না, অকালে মরণ হতো না, হতো না। মরণ কারো কথা শুনে না, মরণ কারো কথা শুনে না। মরণ যখন তখন যেথা সেথা, মরণ যখন তখন যেথা সেথা দিতে পারে সদাই হানা। মরণ কারো কথা শুনে না, কারো কথা শুনে না, মরণ কারো কথা শুনে না, মরণ কারো কথা শুনে না, কথা শুনে না। শোনে না, শোনে না, শোনে না, না না, মরণ কারো কথা শুনে 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 না। গুরুদেব ভারবাংলার প্রত্যেকটি গান এক একটা প্রাসঙ্গিক গান। কোনো একটা ঘটনা ঘটলেই সেটা সঙ্গে সঙ্গে তিনি এটা, আমরা যখন কথা বলি তিনি ভাষায় প্রকাশ করতেন। এই গানটা রচনার একটা ইতিহাস আছে। তখন পূর্ব পাকিস্তান ভারবাংলা চলে আসছেন, এদেশে ভক্তরা চলে এসছে, কি করবেন? তাই এদেশে তিনি আসছেন। মহকুমা হাকিম সাহেব বললেন, না তোমাকে যেতে দেবো না। ওখানকার মুসলমানরাও এত ভালোবাসে, এখনো এবছরও পুজো হয়েছে 130টা ঢাক দিয়ে ওখানে তার জন্মদিন। 80% 90% ওখানে মুসলিম, কিন্তু তারা ভগবান পুজো করে ঘর নিয়ে নিয়ে। তা একটা ঘটনা, মহকুমা হাকিম যেতে দেবে না। জানো তো আমাদের কত জোর, কি কিসের জোর?
আমার যুগ, জিওএন গানের যুগ তো তোমাদের, বন্ধুদের যুগ। পাকিস্তান তখন দেশ ভাগ হয়েছে, বলে না আমারও যুগ আছে, আমার গয়াকার গান আছে না, ওই গানে মানুষের জীবন দিতে পারে। তোমার গান, ওই বন্দুকের গান, জিওএন গান মানুষের প্রাণ দিতে পারে। আর কিসের জোর আছে না জানো তো? করজোর। জোর করে বৃন্দাবন দেখা যায় না, করজোরে নেই। বাবা আমাকে দেখে দাও। সূর্য পূর্বে উদয় হয়েছিল তো, আর পশ্চিমে অস্ত। তা আমি পূর্বে এসেছি পূর্ববঙ্গে, আর আমি পশ্চিমে অস্ত যাব। তারপরে কথায় কথায় তিনি বললেন, জানো এখানে তার চেম্বারে মহকুমা হাকিম মানে ম্যাজিস্ট্রেট সাহেব, আমার কথা জোর এখানে, সবাই আমার কথা শোনে। হ্যাঁ, সবাই তোমার কথা শোনে? বলে হ্যাঁ, সবাই আমার কথা শোনে। আচ্ছা বলো তো বাবা, কে কার কথা শোনে না? কেউ এমন কে আছে যার কথা কেউ শোনে না? মানে তখন পাগল বলছে, মরণ কারো কথা শোনে না। তখনই এই গান, এটি পাগলের এই ঘটনা, এই গান থেকে এই বেরিয়ে এলো। পাগলের সব গল্প করতেন আর আমাদের কাছে আমরা সব লিখে রাখতাম। পাগল ঠাকুর এমন একটা ছিল দিন, তিনি প্রচার বিমুখ ছিলেন। তিনি ঘটনা, কোনো লেখা, এমনকি ছবি তোলা পছন্দ করতেন না। তার ইচ্ছা না হলে জোর করে ওই গোপনে ছবি তুললে সেটা দেখতে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কিছু নেই। তখন তো প্লেট ক্যামেরায় ছবি উঠতো, গিয়ে দেখতো স্টুডিওতে সাদা, আর তার যদি অনুমতি নিয়ে কেউ তুলতো সেই ছবি উঠতো। তাই এরকম লিখতেও তার নিষেধ ছিল। তা খবরে গেলে গোপনে গেলা করতো। যেমন ঠাকুর রামকৃষ্ণ বলতেন না, যশ প্রতিষ্ঠা সুকরে বিষ্ঠা, মহাবাংলা চাইবে। একদিন দীঘায় আসছি, দীঘা গাড়ি করে আসছি, আমি চালাচ্ছি। সেদিন আমি স্থির করে নিয়েছিলাম যে তার কাছে আমি অনুমতি নেব। তাহলে দাদু দাদু বলতাম, দাদু একটা কথা বলি, তোমার না করা চলবে না। তুমি বলো না কি ব্যাপার, ওই খবরে গেলে গোবরে গেলাম, এইটা আমি শুনব। তুমি যে এত সুন্দর সুন্দর মূল্যবান কথা বলো, এই কথাগুলো হারিয়ে যাবে। দেখো ঠাকুর রামকৃষ্ণ কত কথা বলে গেছে, সেগুলো ডায়েরিতে সব লিখে রাখতেন শ্রীম মাস্টার মশাই। সেটা কথামৃত বলে প্রকাশ হয়। আর তুমি প্রকাশ করতে দেবে না, ছাপাতে দেবে না। কিছুদিন আগে সুনেত্রা ঘটক দিয়েছিলেন, ঋত্বিক ঘটকের ভাইজি, তিনি একটা তাকে নিয়ে ফিল্ম করবেন বলে, তিনি আবার আমাকে বলে দিলেন ওকে বলে দাও। অর্থাৎ ওকে কোনোভাবে না করে দিলেন না। ইন্দিরা গান্ধী ডেকে পাঠালেন, দ্বিতীয়বার যখন প্রধানমন্ত্রী এলেন, তখন কালনা একবার বক্তৃতা করতে গিয়েছিলেন, তার আগে ঠিক কয়েকদিন আগে সেখানে পাগল এলেন, আশীর্বাদ করলেন, তারপরে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেন। কিন্তু ডেকে পাঠালেন, সেই চিঠিটা আমার হাতে তুলে দিয়ে বললেন, বাবা এর উত্তর দিয়ে দাও, আমি যেতে পারবো। তাকে ডেকে দাও, আমার দিঘা যেতে হবে। এই মানুষ, তাই এক একটা ঘটনা থেকে এক একটা ঘটনা বেরিয়ে আসে। তা পাগলের ঘটনা বললাম আজকে। আর আজকে গুরু পূর্ণিমা, সুন্দর তিথি, তারপর ভক্তরা আসলে উপস্থিত হয়েছে, খুব ভালো লাগছে। আর গণেশদা আমাদের মধ্যে, গণেশদাকে পেয়েছি একটা বাড়তি পাওয়া। যখনই আমি মেসেজ দেখলাম আসছে, আমার বাহ একটু বসে অবশ্যই এসে খুব আনন্দ। আজকে গানে মাতিয়ে দিল। আর আজকে একটু গুরু পূর্ণিমা সম্বন্ধে দুটো কথা বলে আমি শেষ করবো। তারপরে আমাদের সহসম্পাদক আছে সুধাংশু ওঝা, ওটা তত্ত্বভিত্তিক খুব সুন্দর গুরু পূর্ণিমার ব্যাখ্যা, গুরু ব্যাপার। তা আমি তত্ত্বভিত্তিকটা, আমি বাস্তব যেটা সেটা বলি। গুরু শব্দের অর্থটা হচ্ছে সবাই আমরা জানি, গুরু, গুরু মানে অন্ধকার, গুরু, আর রু মানে আলো। অন্ধকার থেকে যিনি আলোকে নিয়ে আসেন তিনি হচ্ছেন গুরু। সেই থেকে গুরু শব্দটা প্রচলিত হচ্ছে। তা অন্ধকার থেকে আলোকে নিয়ে আসা,
তা গুরু চলার পথ দেখান। অনেকে আমাকে বলে এবং ভগবানের মন্ত্র যেহেতু তিনি দেহ রেখেছেন তার পরম্পরাটা কিন্তু এগিয়ে নিতে হবে, সেই হিসেবে একটা মন্ত্র যে গুরু যে মন্দিরের প্রধানরা থাকে তারা একটু মন্ত্র দিয়ে থাকে, পাগলেরই দেওয়া মন্ত্র। সেই প্রসঙ্গে একটু বলি, মন্ত্রটা কোন মন্ত্রটা উনি দেন আর কার কাছ থেকে পেয়ে। আমরা জানি সবারই গুরু আছে, একটা মানবদেহী গুরু আছে, যত গুরুদেবের আমরা নামের শুনি, কিন্তু এমন কোনো গুরু আছেন যে স্বয়ং ভগবান তাকে দিয়েছেন দীক্ষা। এরকম একটা ঘটনা বাংলাদেশে পাকুটিয়া বলে একটা স্থান আছে, সেখানে আমরা কিছুদিন আগে, আমি গত বছরও গিয়েছিলাম। তা সেখানে তার প্রান্তরে পাগল জ্যৈষ্ঠ মাসে দুপুরে হনহন করে হেঁটে যেতেন। সেই সময় তার হাত চলার স্পিড ছিল ঘন্টায় 10 মাইল। মানুষ তার সঙ্গে সাধারণ তার ভক্তরা যখন যেত তাতে উনি হাঁটছেন আর এদের ছুটতে হতো, সবাই জানে। তা তিনি যাচ্ছেন, সেখানে পেছন থেকে একটা দুপুর রোদে একা হাঁটছেন ছেলে, লাঠি হাতে, হাতে সোনার লাঠি। সোনার লাঠি একটা ইতিহাস আছে, সোনার লাঠি কি করে হলো। তা হনুমান করে এগিয়ে যাচ্ছেন, পেছন থেকে ডাকলেন, এই কে যাচ্ছিস এই দুপুর রোদে, তোর কষ্ট হচ্ছে না? তিনি আশ্চর্য হয়ে গেলেন, এতো অঞ্চলে আমাকে তো কেউ 2 টাকারই বলে ডাকে না, কে যাচ্ছিস এই দুপুর রোদে, তোর কষ্ট হচ্ছে না? জালের মধ্যে, জালের মধ্যে তিনি যাবেন না। তিনি পিছন ফিরে দেখলেন, আশ্চর্য হয়ে চোখে তাকালেন, সারা গায়ে সাপ জড়িয়ে আছে, জীবন্ত সাপ। তো তারপরে অস্ফুট শব্দ বললেন, মহাদেব দীক্ষা দেয় বলে তুমি কই বললে কার দেয়নি মহামন্ত্র, পাগলের পাগল দিয়ে অন্তর্ধান, এই অন্তর্ধান হয়ে গেলেন সেই মন্ত্র বলতে। আমি এই মন্দির আমাকে দিয়ে তিনি করিয়েছিলেন, স্বপ্নাদিষ্ট হয়ে করেছি নিজের হাতে। তিনি মূর্তি, মায়ের মূর্তি কৃষ্ণনগরে আমাকে নিয়ে গেছেন, বাবা গাড়ি নিয়ে এসো। আমি জানি না, যাও মূর্তির অর্ডার দেবো। এবং এই আমি জমিটা কিনেছিলাম, এটা হলিডে হোম করবো, আমার অফিস ছিল, লোকজন আছে। তারপরে আমি স্বপ্নে পেলাম না, এখানে আশ্রম করবে, এখানে ভগবানের মন্দির করবে। তা তিনি বলেন, না, তুমি মায়ের মন্দির, হরভোলার মন্দির করবে, চলো মূর্তির অর্ডার দিতে। আমাকে চিঠি লিখে পাঠালে, কলকাতা থেকে গাড়ি নিয়ে গেলাম কৃষ্ণনগরে, গিয়ে মূর্তি পাল রাষ্ট্রপতি পুরস্কার, তখন ভারতের শ্রেষ্ঠ মূর্তিকার, তাকে ছবি এঁকে দিলেন এই মূর্তিটা হবে। আর ওই শিব মূর্তিটা কোথায় আছে বের করে নেওয়া, ওই একটা মহাদেবের যে মূর্তিটা দেখা যাচ্ছে, এই মূর্তিটা 20 বছর ধরে তিনি বলে আসছেন, ওই মূর্তিটা রেখে দিবি, আমি সময় বলে নেবো। আর ও কোথায় জঙ্গলে ফেলে রেখে দিয়েছে, সাধু বলছে ফেলতেও পারছেন না। কিন্তু মূর্তিটা কেন পড়ে রয়েছিল, একজন কেউ অর্ডার দিয়েছিল মূর্তিটা, একটু আঙুলে একটু ডিফেক্ট হয়ে গেছিল। তখন বললাম, বাবার আঙুল ভেঙে গেছিল, বাবাকে বাদ দিয়ে দিবি, ওইটা আরো জোড়া লাগিয়ে ওটা আমার সময় হলে বুঝবে। এইভাবে 20 বছর ধরে ওর দোকানের সামনে দিয়ে, কারখানার সামনে দিয়ে যাতায়াত করেন, ভক্তদের বাড়িতে যান, কিন্তু উনি বলছেন ওটা আমি সময় বলে নেব। ওর গানও রচনা হয়ে গেছে 20 বছর আগে, সাগর পাড়ে হরবোলা একটা গানও রচনা, পরবর্তীকালে আমাদের নাম দিয়ে, আমার নাম দিয়ে রচনা করেছেন। কিন্তু ঠিক সেই সময়, তখন ওদের মনেই নেই মূর্তিটা কোথায় রেখেছে। অনেক খোঁজাখুঁজি পরে একটা জঙ্গল থেকে সেই কোথায় সব পুরনো পাথর ফেলে রেখে দিয়েছে, তার মধ্যে থেকে বের করে মূর্তিটা বার করা হয়। এই মূর্তি, এই মহাদেবের মূর্তিটা, এই ওজন প্রায় 4 মণ, একদম শ্বেত পাথর। এর উপরে উনি এঁকে দিলেন মায়ের বসা মূর্তি দিয়ে, খুব ভালো হাতে পারতেন, তার অনেক হাতের ছবি, তার হাতের ছবির তুলনা হয় না। এমনকি ক্যানভাসের ওপরে উনি সেলাই করে যে ছবি আঁকতেন, মনে হবে সেটা পেন্টিং করা, কালার পেন্টিং করা। বাঁশি, বেহালা, চামচ, প্লেট দিয়ে বাজানো, হারমোনিয়াম, ম্যাজিশিয়ান। পণ্ডিত জ্ঞানপ্রসাদ ঘোষ তার বাজনা শুনে বলেছিলেন, এই ম্যাজিশিয়ান। পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ ওনার বাজনা শুনে
উনিও গাইতেন, তখন ঘুটি ছেড়ে উঠে যেতেন, এটা অনেকের উঠে গেছে। এরকম হচ্ছে মহাপুরুষ, আর এর কথা থাকবে না। তখন আমি তাকে বললাম, দাদু খবরে গেলে গোমরিবেলা হচ্ছে শুনবো না দাদু, তুমি আমার অনুমতি দাও, তোমার কথাগুলো শ্রীমদ যেমন লিখে রেখেছিল আমি লিখে তোমার কথাগুলো প্রকাশ করি। আচ্ছা বাবা, তাহলে তুমি অনুমতি দাও, একটা তোমার নামে একটা মাসিক পত্রিকা বার করবো। হ্যাঁ, তুমি নাম ঠিক করে দাও। তখন এই ভবাঙ্গিতে যে পত্রিকাটা বেরোবে, যেটা তোমরা অনেক জাগতি, এই পত্রিকাটা তিনি নাম ঠিক করে দিয়েছিলেন, সেই থেকে বেরোচ্ছে। এবং আপনি অনুমতি দিলেন আমাকে লিখিতভাবে, সেই থেকে আমি তার গান নেব। আর তা আজকে গান যা তার হাতে ছড়িয়ে আছে, সেটার কারণ আমি নিজে কিছু, কারণ এটা তার মন্দিরের সম্পত্তি, তার উত্তরসূরি যারা সন্তানরা আছে নিয়ম মতো, যিনি সৃষ্টিকর্তা, যিনি কবি, যার সৃষ্টি 50 বছর তাদের লেখা, তারপরে এটা পাবলিকলি যায়। কিন্তু আমাকে যেহেতু লিখিত উনি অনুমতি দিয়েছিলেন, সেই জন্য আমি মনের জোরে, যে আমার উপর কেউ মামলা করতে পারবে না, আমি মনের জোরে যা গান পেয়েছি, যেখানে পেয়েছি সেটা আমি ছাপিয়ে দিয়েছি এবং মানুষের কাছে ফ্রিতে দিয়েছি। অনেকে রয়্যালটি চায়, এই চায়, আমি না। পাগলের গান যত খুশি প্রচার করে। আর এই মন্দিরে, অনেক মন্দিরে লেখা আছে ফটো তোলা নিষিদ্ধ। আমরা বলি এখানে যত খুশি ফটো তুলে, মন্দিরটা ব্যবসা করবো না, পাগলের গান নিয়েও ব্যবসা করবো। একটাই ব্যবসা, তার কথায় দিয়ে বসা। অনেক গুরুত্ব মানুষ আছে, তার সুখ্যাতিও করে, তাহলে একদিন আবার তাকে বদনামও করে, তাকে টিটকিরিও মারে, ঘটাও করে। তাই তার উত্তর এমনভাবে দিতে, বেশ তো ব্যবসা খুলেছ, দোকানে মন্দির লোকে প্রণামী দিচ্ছে, বেশ তো ব্যবসা খুলেছে। বেয়ে বসা, ঠিক বলেছ। বেয়ে বসা মানে মাকে উল্টো দিক করে বসা। মা পিছনে আছেন, আমি পিছন ফিরে বসেছি মায়ের উল্টো দিকে। তার কারণ মা আমার উত্তরে, উত্তর থেকে বা আছে, আর পিছন ফিরলেই উত্তর পাব। কি অর্থ কথা? পিছন ফিরলে উত্তর দিক, আর মায়ের পিছন ফিরলে, এবারে মায়ের দিকে দেখলেই উত্তর পায়। আমি কারণে তোমাদের মতো সাধুদের কি করে শাসন করবো? তোমাদের মতো সাধুদের তো চালাতে হবে, তাই পেয়ে বসা। এইভাবে তিনি উত্তর দিত কোনো রকম। বাংলাদেশে এখানে তার জন্মভিটে একজন পিসি সরকার, তার সম্পর্কে এক মামা হন, তিনি যাতায়াত করতে পারেন। কি পাগলা, ছোটবেলা ম্যাজিশিয়ান, তুই ম্যাজিক দেখাচ্ছিস লোককে, ওই তোর মা ঘুমাচ্ছে। তখন তিনি একটা লিখে দিলেন, বিশ্ব প্রসঙ্গিনী মায়ের ঘুম কোথায়? মা যদি ঘুমোবে বিশ্ব প্রসব করবে কি করে? বিশ্বের প্রসঙ্গিনী ডাকলে মাকে দীপ্ত ছাড়া ঘুম পারে না কালী, এই বলে একটা গান রচনা হয়ে গেল। টাকাওয়ালা পাও, টাকাওয়ালা পারবে না, সঙ্গে সঙ্গে উত্তর দিত, মাকে ডাকিয়েছিস, সারা পাবি যে, তোর মা কি ঘুমোচ্ছে? এই বলে কথা, তার সঙ্গে সঙ্গে সেইভাবে তিনি উত্তর দিত। তো এই ধরনের কথাগুলো লিখে রাখা আছে তার জীবনী বই, যদি কেউ পড়ে। তা দেখলাম এখন কেউ পড়াশোনার মানুষ আর সময় পায় না, মোবাইলের যুগ। তাই সেই থেকে আমি চিন্তা করে দেখলাম যে না, আমি প্রতিদিন ভগবানের গান বা ভগবানের কথা যা মনে হবে, অন্তত 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট একটা ভগবানের কথা ইউটিউবে ছেড়ে দেবো। সেই থেকে আজকে 1845 নম্বর, কেন তাকে 1846 সালে এইভাবে যাচ্ছে, খুব সুন্দর। আর যেটা আজকে গুরু পূর্ণিমা, আজকে একটা গুরুদেবের যে পাগলের কথা, আমি পাগলের কথাই উত্তর দিই। আমার নিজের কোনো দৃষ্টতা নেই যে আমার কোনো ক্ষমতা আছে। আসলে অনেকে গুরুর কাছে আসে, আমার ও ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, আমার ওটা হয়েছে, নানান রকম। কিন্তু এই বিষয়ে পাগল একটা কথা বলতে, পাগল আমার ছেড়ে নিতে, হয়তো কেউ কুষ্ঠরোগ নিয়ে এসছে, কেউ ক্যান্সার নিয়ে এসছে, ক্যান্সারের অ্যান্সার
ওদের কাছে নেই, আমার কাছে আছে। ওরা যদি বলে নো, আমি বলি আই নো। এবং বহু ক্যান্সার রোগী সারিয়েছে। এই মন্দিরেরই যিনি সেবক ছিলেন, বহু বছর 17 বছর সেবা করে গেছে, নন্দলাল দাস, তিনি 40 বছর বয়সে ক্যান্সার হয়েছিল, গলায় ক্যান্সার। তিনি বলেন পাগলের কাছে গেছেন, বলা হয়েছে, গলা হাত দিয়ে বলছেন তোমার এই রোগ হয়েছে, আমাকে বলনি কেন বাবু? গলায় হাত বুঝিয়ে ভালো করে বহু ক্যান্সার। তা কিন্তু তিনি রোগ সারাবার পরে তিনি নিজে অসুস্থ হয়ে পড়তেন। তাকে একদিন আমি বলেছিলাম, দাদু তুমি এই যে রোগ সারাও মানুষের, তারপর তুমি তো এরকম অবস্থা না। যেদিন প্রথম আমার বাড়িতে যাবেন সেদিন আমি জানতে গিয়ে তাকে দেখি প্রায় যায় অবস্থা, কোথায় এই আছে এই নেই, খুলে খুলে নিয়ে পাশ নিয়ে যাচ্ছে এই করে। বাবা আমরা কোথায় যাবে? ঠিক তার আগে একজন রোগী এসেছিল, মানে রোগী চ্যাঙ্গুলো করে নিয়ে এসছে, প্যারালাইসিস হয়েছে, মানে সঙ্গে সঙ্গে তিনি করলেন কি, রেগে লেগে এটা লোক দেখালো, 1 লাঠি মারলেন, 1 লাঠি। আর সঙ্গে সঙ্গে ওই যে রোগী তাকে চ্যাঙ্গুলা করে আনা হয়েছিল, সে দৌড়তে হবে। বলে কি হয়েছে? হাঁটতে পারে না, ও তো দৌড়াচ্ছে। এই যে ঘটনা দেখেছি কালনায় ভবানী মন্দিরে, যখন বসে শেষ শনিবার পুজো হতো, এখানে মার পাশে শেষ শনিবারের মতো শুরু করেছিলেন এবং শেষ 5 বছর এখানে পুজো করেছিলেন। তারপর থেকে তো আমাদের কি করাচ্ছে। তা ওইখানে আমরা পেছন পেছন যাচ্ছি, কাউকে ফুচকা খাওয়াচ্ছেন, ফুচকার দোকানে বসছিলেন, যত লোক সময় আছে সবাইকে খাওয়াচ্ছেন, ফুচকা লাগলে তুই খা, এই করে দিয়ে খরচাটা খালি করে। দীঘাতেও করেছে। দীঘাতে সমুদ্রের ধারে গেলে ওই ফুচকা যতক্ষণ না শেষ হচ্ছে, একে ডাকছেন ওকে ডাকছেন, ভক্তরা যাচ্ছে, সবাইকে দিয়ে ফুচকা খাইয়ে দিতে। কত হয়েছে? এই 400 টাকা হয়েছে, 300 টাকা হয়েছে। তা এইরকম আনন্দ করতে, তা এরকমই একটা ঘুরতে ঘুরতে কালনার মন্দিরে ঘুরছি। তা হঠাৎ একদিন খবর দিল পাশের বাড়ি কাকা তার নাকি খুব অসহ্যযুক্ত হয়ে যাচ্ছে না, সে ছটফট করছে, প্রায় যায়। সত্যি গিয়ে চল শালাকে দেখি কি হয়েছে। ও আমার ভদ্রলোক, সবসময় ওনার সমালোচনা করতাম, সবসময় গালাগালি করবি করবি, বেশ হয়েছে, মর শালা। এদিকে দেখছি কাটা ছাগলের মধ্যে ছটফট করছে, আর তাকে বললেন মর শালা বলে 2 আঙুল দিয়ে পেটে 2 খোঁচা মারলে পেছন ফিরে দিদি মন্দিরে চললেন। আমি যখন নতুন ভক্ত, নতুন শিষ্য হয়েছি, আমি কি করলেন বুঝতে, যেটুকু প্রাণ আছে ওটাও তো শেষ হয়ে গেল, ওটা তো বেরিয়ে ফেলল, দিয়ে আমার অন্য পেছনে মন্দিরে চলে গেল। আমার পেছন ভিতরে গেলাম, চুপচাপ দেখছি কি, আমার মনের অবস্থা থেকে বুঝতে পেরেছে। আচ্ছা বাবা যাও তো, আমার মনের অবস্থা থেকে বুঝেছে, যাও তো দেখো তো কি করছে বেটা। আমি গিয়ে দেখছি ওইখানে যেখানে বলেছিল সেখানে ডালটাই কি ঘুরছে, দিব্যি ডালটাকে ঘুরছে। আমি গিয়ে খবর দাঁড়ু ঘুমাচ্ছি। ছিলেন ভবপাগলা। তো ভবপাগলার কথা বলে শেষ করা যায় না। তা আজকে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, আমি ভবপাগলার গানের মধ্যে অনেক কিছু দিয়ে গেছি, আমার দৃষ্টতা নিয়ে বলবো, কিছু ঠাকুর বলতে পারো ভেবে নাও। তারপরে এর মধ্যে সুরাছুরি ডাকছি, সে একটু গুরু পূর্ণিমার সঙ্গে একটা কথা বলবো, হ্যাঁ, আর তারপরে আমি লাস্টে শেষে আপনি যাবেন। আচ্ছা তা গুরু পূর্ণিমার সম্বন্ধে কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু ভেবে রাখো, তার মধ্যে একটু আমাদের যদি প্রশ্ন করো পাগলের কাছে, যদি পাগল কিছু উত্তর দেন, তোমাদের মনে মধ্যে কোনো সংশয় থাকে কোনো কিছু, তাহলে আজকে পাগলের হয়ে আমি যদি বলতে পারি চেষ্টা করবো, তিনি যদি শ্রীগুরু চরণ সরজ রজ নিজ মন মুকুর সুধারি বরণ রঘুবর বিমল যশু जो দায়ক ফল চাই। আজ শুভ গুরু পূর্ণিমা, পবিত্র গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমাতে জন্মেছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। সেই অনুসারে তাকে আদি গুরু হিসাবে মান্যতা দিয়ে গুরু পূর্ণিমা পালিত হয়। কৃষ্ণ দ্বৈপায়ন
বেদব্যাস। এইরকম নাম কেন? কৃষ্ণ তাই কৃষ্ণের মতো তার গায়ের রং দ্বৈপায়ন, অর্থাৎ তিনি দ্বীপে জন্মেছিলেন। বেদব্যাস অর্থাৎ বেদকে তিনি বিন্যাস করেছিলেন, বেদকৃত করেছিলেন। প্রণব বেদ, ওঙ্কার বেদ বা শিশু বেদকে তিনি 4 ভাগে বিভক্ত করেন: ঋক, সাম, যজুর ও অথর্ব। সেই গুরুকে আজ গুরু পূর্ণিমায় প্রত্যেকটা মন্দিরে, গুরুদুয়ারে গুরু প্রতি নিজেকে আত্মনিবেদনের দিন। পূর্ণরূপে আত্মনিবেদন করলে মোক্ষ বা মুক্তি লাভ হয়। শাস্ত্রে বলা হচ্ছে, বৈষ্ণব শাস্ত্রে, জীবের উদ্ধার লাগি ভগবান হরি, অবনীতে প্রকাশন গুরুরূপ ধরি, মহিমাতে গুরু কৃষ্ণ সমতুল্য জানো, গুরু আজ্ঞা হৃদে তাই সত্য করি মানো। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রক্ষী পারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ তাহা নাই পারে। গুরুকে মনুষ্য জ্ঞান না করিবে কখন, গুরুই হন স্বয়ং নরনারায়ণ। গুরু নিন্দা যেথা হয় সেথা না যাইবে, গুরু নিন্দু করে মুখ কবু না হেরিবে। অর্থাৎ গুরু হচ্ছেন পূর্ণ ব্রহ্ম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাই শাস্ত্রে বলা হয়েছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব ও মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একাধারে পূর্ণ ব্রহ্ম। তাই বলা হচ্ছে পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। আজ এই গুরু পূর্ণিমায় আমরা ভাগলার আশ্রম থেকে গুরুকে স্মরণ করে গুরু পূর্ণিমার দিন পালন করছি। আমরা ভাগ্যবান, খুব ভাগ্যবান যারা পাগলের পরিবারের লোক। কত জন্মের পুণ্যের ফলে আমরা পাগলকে পেয়েছি সে বলে বোঝানো যাবে না। ততদিন ভাগ্যবান আমরা জন্মেছি এই ভারতবর্ষে, যে ভারতবর্ষকে বলা হয় দেব লীলাভূমি। যুগে যুগে আসেন কত যুগাবতার, লীলা করেন হেথায় পাতিয়া সংসার। সারা বিশ্বের কোথাও ভগবান আসেন না, শুধু দেবলীলা ভূমি ভারতবর্ষে আসেন। তাই বলা হচ্ছে বর্ষারাং শ্রেষ্ঠ ভারতবর্ষ, দেশারাং শ্রেষ্ঠ উৎকল, যেথায় ভগবান দারু ব্রহ্মরূপে বিরাজ করছেন, জগন্নাথ রূপে বিরাজ করছেন। তাহলে ভারতবর্ষ যত বর্ষ আছে, যত দেশ আছে বিশ্বে, তার মধ্যে শ্রেষ্ঠ ভারতবর্ষ। আর যত আছে তার মধ্যে শ্রেষ্ঠ উৎকল বা উড়িষ্যা, জগন্নাথ পুরী ধাম। গুরুদেব এক জায়গায় বলছেন, গুরু বাক্য শিরোধার্য যে জন করিতে পারে, গুরু হতে শিষ্যের গুণ তিলে তিলে বাড়ে। গুরু শুধু মন্ত্র দেন 2টি কর্ণমূলে, শিষ্যের ভক্তি মুক্তা ঝিনুকেতে মিলে। সেই ভক্তির মুক্তার মালার হয়ে গুরুর ভান্ডারে, গুরু হতে শিষ্যের গুণ তিলে তিলে বাড়ে। মহাপাগলা আমাদের দিয়ে গেছেন গানের গঙ্গাধারা, যাতে অবগাহন করলে পাপী মুক্তি হয়। প্রায় 84 থেকে 87 হাজার গান তিনি লিখে গেছেন আমাদের জন্য। সে গান বাণী আমরা যদি মেনে চলি, উচ্চারণ আমাদের অবশ্যই হবে। অতএব সকলকে আমার অনুরোধ, আপনারা পাগলের সান্নিধ্যে আসুন, পাগলের কথা শুনুন। ভবাগলা নিজে বলছেন, ভবাকে নাই বা মানিলে, ভবার বাণী মানিলে স্থান পাবে মায়ের কোলে। ভবাকে মানার দরকার নেই, আপনার যে গুরু থাকে থাকুক, ভবার বাণীটাকে আপাতত গ্রহণ করুন।
যে বাণী আপনাকে মোক্ষ মুক্তির পথ দিবে, সাধুর লেখা বাণী, তা আমাদের মতো সাধারণ মানুষের নয়। তিনি যা লিখে গেছেন তা অমৃত বাণী। তাই গোপালদা কিছুক্ষণ আগে বললেন ভবামৃতে তা প্রকাশ করা হয়, এ বাস্তব সত্য। অতএব এই বলে ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। আমরা সবশেষে একটা পাগলের গান করি, পরিপূর্ণ গাওয়া দিয়ে এটি দিয়ে আমরা শেষ করছি। এরপরে এইগুলো কোথায় পরিপূর্ণ গাওয়া হয় করি। হরি কথা কাহু, হরি হরি বলো, হরি হরি বলো, হরি নাম কীর্তন, হরি নাম নাম, হরি নাম কীর্তন, হরি নাম নাম, হরি প্রেম নারায়ণ ভালো 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 ভালো। হরি গাও, হরি কথা গাও, হরি হরি বলো, হরি হরি বলো। শ্রবণে হরি নাম ভজনে, হরি নাম শ্রবণে, হরি নাম ভজনে, হরি নামামৃত ধানে মগ্ন থাকো। হরি নাম চিন্তা কাধিন্তা ধিন্তা, হরি নাম চিন্তা কাধিন্তা ধিন্তা, হরি নাম বাধা করো কালো, বাধা করো কালো। হরি গুণ গাও, হরি কথা কও, হরি হরি বলো, হরি হরি বলো। ভক্তগণ হরি সর্বগণ, হরি ভক্তগণ হরি সর্বগণ, হরি নাম বিতরণ করিতে থাকো। হরি দীনবন্ধু, হরি ভব সিন্ধু, হরি দীনবন্ধু, হরি ভব সিন্ধু। ভাবার ভাবের করি হে চলো, হে চলো। হরি গুণ গাও, হরি কথা কও, হরি হরি বলো, হরি হরি বলো। হরি নাম কীর্তন, হরি নামে নাম, হরি নাম কীর্তন, হরি নামে নাম, হরি তুমি নয়ন ভালো 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 ভালো। হরি গুণ গাও, হরি কথা কও, হরি হরি বলো, হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা বল, বাবা বল, বাবা বল, বাবা বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি बोलो श्री श्री देवी भगवला माई की, श्री श्री भुवनेश्वर महादेव की, बाबा राधा माधव की, परम गुरु बाबा पगला की, आपन आपन गुरु गोविंद की, भक्त वृंद की, विश्ववासी की, सनातन धर्म की, गंगा यमुना माई की, गिरिराज गोवर्धन की, श्रीमद् भगवद गीता की, श्रीमद् भागवत की, गुरु पूर्णिमा प्रार्थना की, गुरु कृपा ही केवलम।
মঙ্গলম হে কৃষ্ণ কৃপা সিন্ধু সবার মঙ্গল করো, সবার মঙ্গল করো মা। হে দীনবন্ধু, হে কৃপা সিন্ধু ভগবান, তুমি যেখানেই থাকো, যে নামেই থাকো, তোমার সন্তানকে কৃপা করো। তুমি কৃষ্ণ, তুমি কালী, তুমি শিবরাম, তুমি আল্লাহ রসুল, তুমি বুদ্ধ যিশু, তুমি গুরুরূপে আমাদের কান্ডারী, তুমি বিশ্বজনার মঙ্গলকারী। যারা তোমাকে মানে না তাদের ক্ষমা করো প্রভু, যারা আমাদের বিরূপ তাদেরও মঙ্গল করো প্রভু, তাদের সুমতি দাও ভগবান। আমরা যেন সকলকে ভালোবাসতে পারি, আমরা যেন অন্যায় কাজ না করি, কাউকে দুঃখ যেন না দিই। আমরা কিছুই চাই না, শুধু তোমাকে চাই। তোমাকে পাওয়াই আমাদের সব কিছু পাওয়া। তুমি কাছে থেকো, সঙ্গে রেখো, সবাইকে ভালো রেখো, নিজে ভালো থেকো। সারাদিন যেন তোমার ইচ্ছায় তোমারই কাজ করি। তুমি যা করাবে তাই যেন করি, তুমি যা বলাবে তাই যেন বলি। জয় মা, জয় ঠাকুর, জয় শিবরী, জয় বাবা। ওম নমঃ শিবায়, ওম নমঃ ভবায়, গুরু কৃপায় নিকেও। ওম শান্তি। সকলে মনোযোগ করে প্রসাদ নিয়ে